অনেক দিন ধরে আমি চিন্তা করছিলাম যে একটা সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেই ব্লগটাতে যাতে আপনাদের সবারই মনটা ভালো হয়ে যায়। এই ব্লগটাতে অনেক কিছুই শেখার মতো আছে আর দেখার মতো অনেক স্মৃতি জড়িয়ে আছে ইতিহাস নিয়ে। সব কিছুই এখানে আছে, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখবেন। এইখানে ছেলেমেয়েরা এই ব্লগটা যদি দেখে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুধু তো বলেই যাচ্ছি কোন জায়গাটায় এসেছি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। এটার মধ্যে বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী আলাদা আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয়। চলুন যাই, ব্লগটি দেখতে থাকি আর একটু একটু করে পরিচয় দিতে থাকি। 1385 সালে হাত ঘড়ি, আইডি কার্ড, ব্রিটিশ সোলজার। রেডিও, স্যাটেলাইট, ফ্লাইট, টেলিফোন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরেও আমি কয়েকটা পার্ট আপনাদের সাথে ছাড়বো। কিন্তু এই অপারেশন করার জন্য মুক্তিবাহিনীকে কয়েকটি স্থানে পাকিস্তান বাহিনীর অবস্থানের 100 মিটারের মধ্যে অবস্থান নিতে। এই জন্য সরাসরি না গিয়ে বরং পরীক্ষা খনন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। 27 অক্টোবর মেজর জাফর ইমাম সেকশন পর্যায়ের কমান্ডারদের নিয়ে আলোচনা শেষে শত্রু গুহার মধ্যে অনুপ্রবেশের পরিকল্পনা করে। 2 নভেম্বর আক্রমণের দিন নির্ধারণ করা হয়। এটা বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের জিনিসগুলো দেখলে শরীরে কাটা দিয়ে ওঠে। তারা গান চিনতেছিল আর গানের নাম বলতেছিল। আমরা তো বিমান বাহিনীতে এসে বললাম বিমান উপরের গুলা এর জন্য ওয়াও। আকাশ ভালো লাগে অনেক।
এখন করতে আসছে এটা কি? এটা সিরিয়ালে তারা এখানে কারা করবে না। কোন দিকে যাবো তোমার? ক্যাম্প সত্যি সত্যি ঘুমাই রে রাতে। উপরে উঠা নিষেধ, মানে বাঙালি কতটা ছিল উপরে দেখ এটা ইউজ করা একদম। এই যে এখানে এটার ইতিহাস আছে। উপরে তালাটা সুন্দর, এয়ার ফোর্সের মাতৃদুগ্ধ পানের জায়গাও আছে। দেখ এই কিডসদের জন্য জোন আছে, কিডস জোনে যাই। এই মিউজিয়ামটিতে ঢুকতে গেলে 100 টাকা লাগে, আর মিউজিয়ামের ভিতরে 3D আর্ট গ্যালারি টিকেটে 200 টাকা লাগে। আর এখানে বাচ্চাদের জন্য শিক্ষণীয় অনেক জায়গায় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা গিয়েছিলাম 3-4 জনে মিলে, আমি দৃষ্টির বান্ধবীরা সবাই মিলে এখানে গিয়েছিলাম। আর জায়গাটা যেয়ে আমার খুবই ভালো লেগেছিল। শুধু তো ব্লগের কথাই বলে যাচ্ছি, কিন্তু কোন জায়গায় ব্লগটা করতেছি সেই স্থানটার কথা কিন্তু আপনাদের সাথে এখনো শেয়ার করিনি। জায়গাটির নাম হচ্ছে ঢাকা বিজয় সরণিতে অবস্থিত। আর এর মধ্যে একটি আয়নাও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, পরবর্তী ভিডিওতে আমি সেটা শেয়ার করব। আয়নাটা দেখতে অনেক সুন্দর। আয়নাটার নাম হচ্ছে মিরর মেস। তাছাড়া এই জায়গাটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছেলেমেয়েরা ঘুরতে এসেছে, সেই ভিডিওটা আপনারা এখানে দেখতে পারবেন। আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর জায়গায় ছেলেমেয়েদের স্কুল থেকে নিয়ে আসা হয়, আর এতে দেখলেও মানে শিখতে পারবে বাচ্চারা অনেক কিছুই। আর ইতিহাস পুরোটাই এখানে জড়িয়ে আছে। আমাদের দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীরা যেভাবে যুদ্ধ করেছিল সেই সমস্ত স্মৃতিগুলা কিন্তু আমাদের ছেলেমেয়েরা বইপত্রে থেকে জানতে পেরেছে। আর সেইগুলাই কিন্তু এই মিউজিয়ামে একদম বাস্তব রূপে ফুটিয়ে তোলা হয়েছে। সেইগুলা দেখলে ছেলে মেয়েদের ভিতরে অনেকটাই মানে আকৃষ্ট করবে, দেশের একটা মায়া কাজ করবে যে তারা কত দেশের প্রতি ত্যাগ স্বীকার করেছে সেনাবাহিনীর, নৌবাহিনীরা এবং বিমান বাহিনীরা। সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছিল। আর এখন দেখেন পানির কিছু দৃশ্য।
এইখানে সমুদ্রের নিচের একটা মানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, আর দৃষ্টি এখানে বিভিন্নভাবে ছবি তুলতেছিল আর দেখে খুবই ভালো লাগতেছিল। সমুদ্রের বিভিন্ন প্রকারের মাছ, আরেকটা মাছ আসবে একটু পরে দৃষ্টির উপর দিয়ে চলে যাবে, সেটা বিশাল বড় একটা মাছ, দেখে খুব ভালো লাগে। সমুদ্রের ছোট বড় সব মাছ এখানে ফুটিয়ে তোলা হয়েছে যতটুকু সম্ভব হয়েছে। বিভিন্ন প্রকারের আধুনিক যন্ত্রপাতির কারণে এত সুন্দর করে দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে পেরেছে সত্যি। একটা দৃশ্য মনে চাইছিল না যে আমি কেটে দেই, সম্পূর্ণ দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, আরও বড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্পূর্ণ ভিডিও মানে আমি তুলে ধরতে গেলে অনেক লং একটা ভিডিও হয়ে যাবে, সেজন্য আমি প্রায় 13 মিনিট 19 সেকেন্ডের এই ভিডিওটা আমি ছেড়েছি। হ্যালো, ঘুরতে চাই এদিকে। ও নিচে একটা ইয়ে আছে। আসলে স্কুলের বাচ্চাদের আনার জন্য তো এরপর আমরা চলে আসলাম 3D আর্ট গ্যালারিতে, যেইখানে 200 টাকা টিকিট লাগে ঢুকতে। আমরা টিকিটটা কেটে এখানে শুধু কিছু ছবি তুলে নিলাম। এখানে কিন্তু এক একটা ছবির মধ্যে ছবি তোলা হয়েছে, সত্যি কথা যেটা মনে হচ্ছে যেন জীবন্ত, তাই না? সত্যি জিনিসগুলো এত সুন্দর আর এতটাই আধুনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুবই ভালো লাগলো। আর দেখেন দৃষ্টি মনে হচ্ছে যেন চা খাচ্ছে, বিভিন্ন সেতুর উপর দিয়ে যাচ্ছে, বিভিন্ন পাহাড়ির ঝর্ণা, এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে পেন্টিং, আর সেগুলাই ছবি তুলে ধরে রেখেছি। এইখানে ভিডিও দিলে অতটা ভালো লাগতো না, তাই সেজন্য এখানে ছবিটাই তুলেছি। দেখছেন কি সুন্দর, মনে হচ্ছে যেন চা বাগানের ভেতরে ওরা আছে। সব মিলে আমাদের দিনটা অনেক ভালো লেগেছিল। আর আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।